বাংলাদেশ প্রাকৃতিক সৌন্দর্যের অপার এক লীলাভূমি। এ দেশের আনাচে কানাচে লুকিয়ে আছে অপার ও সৌন্দর্যের আধার। শুধু খুঁজে নিতে হবে আপনাকে, যেখানে প্রকৃতি রয়েছে বন্য আর বাতাসে রয়েছে বন্য ঘ্রাণ। এমন জায়গা পেলে যে কেউ হয়ে যাবে বাঁধনহারা। হ্যাঁ বন্ধুরা, অতঃপর সুদীর্ঘ সময় কাটিয়ে ট্রাভেল ডায়েরি বাংলাদেশ অর্থাৎ আমি আপনাদের জন্য নিয়ে এলাম নতুন এক ভ্রমণ অভিজ্ঞতার বর্ণনা। এবার আমরা পৌঁছেছিলাম এদেশের অন্যতম সৌন্দর্যের আধার, যে জায়গাকে নাম দেওয়া যায় কম্বিনেশন অফ ট্যুর ম্যাটেরিয়ালস। কারণ এই একটা জায়গায় আপনাকে পাহাড়, সমুদ্র, ঝিরি, ঝর্ণা সবগুলো সৌন্দর্যের আধার সমেত চাদরে গ্রহণ করবে, জানাবে এটাই হচ্ছে সেই স্বপ্নের মিরসরাই সীতাকুণ্ড। আসলে প্রকৃতির কাছে মানুষ এখনো বেশ অসহায়, তা এই দুর্গম পথ না দেখলে বোঝা মুশকিল। আপনার হাতে যদি একদিন সময় থাকে এবং আপনি যদি ভাবেন একটি দিন এমন একটি ভঙ্গুর পথ অবলোকন করবেন এই ভয়ঙ্কর সৌন্দর্য, তাহলে আপনার জন্য আমার এই ভিডিওটি। আমাদের যাত্রাটি শুরু হয়েছিল ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে। আমরা যেহেতু বাজেট ট্রাভেলার, তাই রাতের 10:30 চট্টগ্রামগামী মেল ট্রেনে করে রওনা দিই। ভাড়া পড়বে জনপ্রতি 120 টাকা। মেল ট্রেনের টিকিট কমলাপুর স্টেশনে 18 নম্বর কাউন্টার থেকে দেওয়া হয়। তো ফাইনালি আমরা টিকিট কেটে প্ল্যাটফর্মে প্রবেশ করা মাত্রই দেখলাম মাস্ক ছাড়া কাউকে প্রবেশ করতে দিচ্ছে না। তাই অবশ্যই ঘরের বাইরে মাস্ক সাথে করে নিতে ভুলবেন না। আপনি চাইলে ঢাকার যে কোনো জায়গা থেকে চট্টগ্রামগামী যে কোনো বাসে করে নাপিতাছড়ার জন্য যেতে পারেন। এস আলম, শ্যামলী, সৌদিয়া, হানিফ নন এসি বাসের ভাড়া পড়বে 420 থেকে 480 টাকা এবং এসি বাসের ভাড়া পড়বে 800 থেকে 1000 টাকার মধ্যে। যাই হোক, মেল ট্রেনের যেহেতু নির্ধারিত কোনো আসন সংখ্যা নেই, সেহেতু রাত 10:30 আগে আপনাকে কমলাপুর স্টেশনে থাকতে হবে, অর্থাৎ নির্ধারিত সময়ের কমপক্ষে 30 মিনিট আগে প্ল্যাটফর্মে উপস্থিত থাকতে হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন। তো কিছুক্ষণের মধ্যে মেল ট্রেনটি 1 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো এবং আমরা যার মতো করে উঠে গেলাম আমাদের সিটে। যেহেতু মেল ট্রেনের কোনো নির্ধারিত সিট নাম্বার নেই, সেহেতু যে যার ইচ্ছা মতোই যে কোনো সিটে বসতে পারে। তো আমাদের ট্রেনটি রাত 10:30 ঢাকা কমলাপুর রেল স্টেশন থেকে চট্টগ্রামের উদ্দেশ্যে ছেড়ে গেল। তো মেল ট্রেনের সারা রাত জার্নি করার পরে আমাদের ট্রেনটি ঠিক সকাল 7:30 আমাদের সীতাকুণ্ড রেল স্টেশনে নামিয়ে দেয়। মেল ট্রেন থেকে নামার পরে সীতাকুণ্ডে এত পরিমাণের বৃষ্টি হচ্ছিল যে ট্রেন থেকে নামাটাই দায় হয়ে যাচ্ছিল। তো আমরা সহ অনেক যাত্রী সীতাকুণ্ড রেল স্টেশনে বৃষ্টির কারণে আটকা পড়ি। তো সকালের নাস্তা আমরা সীতাকুণ্ড বাজারেই সেরে নিলাম এবং নাস্তা করার পরে আমরা সীতাকুণ্ড যে মেন হাইওয়ে আছে সেখান থেকেই একটা বাস পেয়ে গেলাম। আমাদের নয়দুয়ারি বাজার নামিয়ে দেবে এবং জনপ্রতি ভাড়া পড়েছিল আমাদের 20 টাকা করে। আমাদের বাসটি ঠিক 15 মিনিটে একটা ছোট্ট জার্নি শেষে আমাদের নয়দুয়ারি বাজার এসে নামিয়ে দিল। তো আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে মূল ট্রেকিং পথ। এখান থেকেই শুরু হয় এবং ট্রেকিং পথে যাওয়ার আগে আপনারা এখান থেকেই যে দেখতে পাচ্ছেন যে বাস, এগুলা নিতে পারেন সাথে করে, কারণ পাহাড়ি পথে এগুলাই আপনার চলার সঙ্গী। এবং আপনি চাইলে ট্রেকিং স্যান্ডেল এখানে পেয়ে যাবেন এবং যদি চান যে ছোটোখাটো স্ন্যাক্স সাথে করে নিতে, সেটাও পারবেন।
আসলে সীতাকুণ্ড আসার পর থেকে বৃষ্টি আমাদের পিছু ছাড়ছিল না, তাই বৃষ্টি মাথায় করে নিয়েই আমরা নাপিতা ছাড়ার পথ এগোতে লাগলাম। এবং বৃষ্টি হওয়ার পরে আসলে গ্রামটা আরও বেশি সুন্দর হয়ে যাচ্ছিল মনে হচ্ছিল আমার কাছে, তাই বৃষ্টি মাথায় নিয়ে আমরা এগোতে থাকলাম। তো ঠিক এভাবে কিছু দূর সামনে এগোতেই এমন একটি রেল লাইন আপনাদের চোখে পড়বে। তো গ্রামের এই জায়গাটা এত পরিমাণে সুন্দর যে আপনাকে
as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. Now the morning is the afternoon. We lay awake in bed. The glass so loud as the hours pass. We're gonna do it all again. We wanna chase the night, wanna dance to the light, pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be, we're gonna be two hearts running wild. The moonlight, the summer sky, it was the best we ever had. And we'll stay young forever. We'll never have regrets. We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop, as we shout from the top. We're gonna be two hearts running wild. We're gonna be, we're gonna be two hearts running wild. এই পথটি আসলে অনেক দুর্গম এবং অনেক কঠিন পথ, যেহেতু পাথরের পথ এবং পাথরের পথ বৃষ্টি হওয়ার কারণে পাথরগুলো আরও বেশি পিচ্ছিল হয়ে যাচ্ছিলো এবং আমাদের অনেক কষ্ট হচ্ছিল সামনের দিকে এগিয়ে যাওয়ার। এবং আমরা অনেকবার চিন্তা ভাবনা করছিলাম যে কিভাবে যাব, এবং পাথরের পথে আমাদের বেশ কয়েকজন সঙ্গী পড়ে গিয়েছিল পাথরে এবং তারা খুব মারাত্মকভাবে আহত হয়। দেখুন একবার, পানির স্রোত এত পরিমাণে বেশি যে ব্যালেন্স রাখাটাই দায় হয়ে যাচ্ছিল এবং খুব পরিমাণে পানির স্রোত। এই হচ্ছে আমাদের প্রথম ঝর্ণা।
তো আমরা নাপিতাছড়া ট্রেলের প্রথম ঝর্ণা কপিকাটাখুম দেখা শেষ করে আমরা পাশে একটি রাস্তা বেয়ে পাহাড়ের উপরের দিকে ওঠার চেষ্টা করছি এবং এই রাস্তাটি আসলে বেশ খাড়া। এই জায়গাটা হচ্ছে কপিকাটাখুম ঝর্ণার ঠিক উপরের অংশ। আমরা ঠিক এখন ঝর্ণার উপরে আছি এবং ওই যে একজন ভাই দেখতে পাচ্ছেন পাহাড়ের গা বেয়ে উপরে উঠছে, আমরাও ঠিক সেই পথে এগোবো। ঝর্ণার ঠিক উপরে এমন একটা খুম দেখতে পাবেন যেটার নাম হচ্ছে কপিকাটাখুম। বিগত বছর ধরে এখানে অনেক মানুষ মারা গেছে এই খুমটাতে নেমে, তাই আমি বলবো যে এই খুমটাতে না নামতে, কারণ এটার গভীরতা অনেক বেশি। এই পথটা অনেক সরু এবং অনেক উঁচু এবং খুব কষ্ট হচ্ছে। প্রায় অনেকক্ষণ যাবত আমরা এরকম ট্রেকিং করছি, দেখতে পাচ্ছেন কতটা উঁচু। অনেকটা উঁচু। পাহাড়ের গা বেয়ে উপরে ওঠার পরে ঠিক এমন একটি জায়গা পড়বে যেখানে আপনি রেস্ট নিতে পারবেন। অনেক কষ্ট করে পাহাড়ের গা বেয়ে উপরে ওঠার পরে ঠিক এমন একটি ভিউ দেখে আপনার মন একদম চাঙ্গা হয়ে যাবে। তো আমরা কিছুক্ষণ রেস্ট নেওয়ার পরে আবার চলতে শুরু করলাম পাহাড়ি পথেই। আমাদের গাইড, আমাদের একজন ভাই, বলা চলে বন্ধু, চলার পথের সঙ্গী। উনি আমাদেরকে গাইড করে করে নিয়ে যাচ্ছেন, বিকজ অফ উনি এর আগেও এখানে এসছে, তাই ওনার পথগুলো এত চেনা। জিনিসটা কেমন ঢালু দেখেন। অনেকক্ষণ ট্রেকিং করার পর পথে এরকম একটা ঝিরির আমরা দেখা পেলাম। ঝিরিটা বেশ গরম, একটু গরম লাগছিল স্বাভাবিক, বাট এখন ঝিরির পানিতে পা ভেজানোর পরে সব কষ্ট লাঘব হয়ে গেছে। আই থিঙ্ক ঝর্ণাটা আর বেশি দূরে না, আমরা খুব নিকটেই চলে আসছি। মেবি পায়ের মধ্যে যোগ ধরছে অলরেডি, এই সাইডটায় জুতার ভিতরে পড়ে এখনই পড়ে যাইতাম, বাট এই পাথরগুলো অনেক পিচ্ছিল।
পথের একটা দিক আস্তে আস্তে একটা ঝর্ণা চলে যাবে ঠিক এই দিকে, এই বরাবর, আর আরেকটা ঝর্ণা ঠিক চলে যাবে বাঁ দিকে, একটা বরাবর একটা বাঁ দিকে। হ্যাঁ, এটা হচ্ছে বরাবর যেটা সেটা হচ্ছে বান্দরখুম, এবং এই পাশটাতে যেটা সেটা হচ্ছে বাগবিয়ানি ঝর্ণা। তো পথে চলতে চলতে ঠিক এই জায়গাটা আমার কাছে এত বেশি সুন্দর লাগছিল যে তো আমি মনে করেছিলাম যে আমি বান্দরবনে আমি খুব নাফাকমে চলে এসেছি, কিন্তু আসলে তা না। মানে প্রকৃতি এত সুন্দরভাবে তার নিজ আঙ্গিকে সেজেছে, আসলে এই জায়গাটা না দেখলে আসলে বোঝা মুশকিল। অলরেডি মেবি চলে আসছি আমাদের সেই নাপিতছড়া মূল ঝর্ণা যেটা, সেটাতে আপনারা হয়তো স্ক্রিনে দেখতে পাচ্ছেন নাপিতছড়া মূল ঝর্ণা। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই নাপিতাছড়া ঝর্ণা, এবং স্থানীয়রা এটাকে মিঠাইছড়ি ঝর্ণা হিসেবে বলে থাকে। তো আমরা এখন বাগবিয়ানি ঝর্ণার উদ্দেশ্যে রওনা দিচ্ছি, এবং আপনারা দেখতেই পাচ্ছেন এই পথটা কতটা দুর্গম এবং কতটা কঠিন, তা আসলে এই ভিডিওর মাধ্যমে দেখে আসলে বোঝা খুবই মুশকিল। তো এই জন্য বলবো যে আপনারা এই জায়গাটাতে ঘুরতে আসুন এবং প্রকৃতিটার কীভাবে এত সুন্দরভাবে সেজেছে তার নিজ আঙ্গিকে, এবং আল্লাহ তাআলা এই অকৃত্রিম সৃষ্টি একবার হলেও দেখে যান।
পিছনের পথটা এতই গভীর যে এতই অন্ধকার যে কিছুই বোঝা যাচ্ছিল না কি এখন রাত কি বা দিন। জাস্ট ভিউ। সামনে হচ্ছে ঝর্ণাটা, এই সেই ঝর্ণা যেটা বাগবিয়ানি ঝর্ণা বলে সবাই। হ্যাঁ বন্ধুরা, এটাই হচ্ছে সেই বাগবিয়ানি ঝর্ণা, যা পাহাড়ে গা বেয়ে পানি পড়ছে, এতই সুন্দর। আসলে আল্লাহ তাআলার এক মহান সৃষ্টি এটা।